ইভেন্চুয়ালি আপনারা ডিসাইড করলেন যে কোথায় ম্যাচগুলি হবে? প্রথম ম্যাচটি অলরেডি ডিসাইডেড যে কল্যাণীতে হবে, ইস্ট বেঙ্গল আর সুনিটি টেকান, কিন্তু বাকি ম্যাচগুলো কোথায় হবে? আমরা মূলত মন্ত্রীর সাথে, আমাদের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছিলাম। উনি আমাদের জানিয়েছেন যে 9 তারিখ থেকে ওনারা কিশোর ভারতী দিতে পারবেন, তাই বাকি ম্যাচগুলো কিশোর ভারতীতে হবে। এবং আমরা যেটা বলেছিলাম, আগেও আমি বলেছি বিভিন্ন মিডিয়ার সামনে, যে ফাইনালটা আমরা চেষ্টা করছি যুব ভারতীতে রাখার, এবং যুব ভারতীতে হয়তো লাইটে আমরা ফাইনাল করব। আর কিক অফ টাইম বাকি সব ম্যাচগুলো 3টের সময় বাকি সব ম্যাচের কিক অফ টাইম। আর ফাইনালের টাইম? ফাইনালের টাইম আমরা জানাবো। আমরা যুব ভারতীটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে আমরা বলতে পারছি না। অ্যাকচুয়ালি 8 তারিখও আমাদের ইনিশিয়ালি কথা ছিল কিশোর ভারতীতে করার, কিন্তু ক্রীড়া দপ্তরে এখনো পুজোর ছুটি ছিল। 7 তারিখ 8 তারিখ অব্দি ছুটি ছিল, যার জন্য আমরা মাঠটা পাইনি। আমাদের মন্ত্রীর সাথে আমাদের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি কথা বলেছিলেন, এবং উনি জানিয়েছেন যে 9 তারিখের থেকে যাতে খেলা হয় তার ব্যবস্থা উনি করে দেবেন। তো 9 তারিখ থেকে কিশোর ভারতীতে সব খেলা হবে, বাকি খেলাগুলো। এবং ফাইনালটা আমরা প্ল্যান করছি যুব ভারতীতে। আমরা পুলিশের সাথে মিটিং করলে এবং বাকি সব কিছু ঠিক থাকলে হয়তো আমরা রাতে ফাইনালটা করব। টিমগুলো আসছে না কবে নাগাদ? টিমগুলো সব টিম আজকে থেকে ঢোকা শুরু হয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকে সব টিম ঢুকবে। আচ্ছা, আর এছাড়া এসএসসিএন অ্যাপে তো দেখানো হচ্ছে, যেটা আপনি আগেও বলেছিলেন, মানে অনেকেরই প্রশ্ন যে কেন টিভিতে দেখানো হচ্ছে না, মানে আমরা আমাদের বিভিন্ন দেখুন, ফুটবলের যে কোনো টুর্নামেন্ট করতে গেলে, যে কোনো খেলা করতে গেলে টাকার প্রয়োজন, এবং আমাদের যে কমার্শিয়াল রাইটস সেটা এসএসসিএন বা স্রাচি কিনেছে। তো তারা যখন কমার্শিয়াল রাইট কিনেছে, তারা সেটাকে এক্সপ্লয়েট করবে এবং টাকা তুলবে। টিভিতে খেলা দেখানো মানে তাহলে ওটিটিতে ওদের কোনো ভিউয়ার হবে না। সেক্ষেত্রে তাহলে ওরা টিভিতে দিলে ওদের জন্য লস, এবং টাকা ছাড়া তো কোনো খেলা হতে পারে না। তো সেই জন্য হচ্ছে। আর আরেকটা শেষ প্রশ্ন, ইনফ্যাক্ট আমি যদি ভুল না জানি, এই যে এসিএল এর খেলা হলো, এসিএল এর খেলাও কিন্তু ফ্যান কোডে দেখানো হয়েছে। রাইট, ইয়েস। আর শেষ প্রশ্ন, যে কেন এরকম সিদ্ধান্ত নিলেন যে ফ্রি এন্ট্রি সব দর্শকদের জন্য? দেখুন, এই ম্যাচগুলো আমাদের মনে হয়েছিল যে যারা মাঠে আসতে চায় তারা মাঠে এসে খেলাগুলো উপভোগ করতে পারবে। ফাইনালে তো আমরা টিকিট রাখছি, কিন্তু বাকি ম্যাচগুলো যাতে সবাই এসে উপভোগ করতে পারে। পুজোর পরে, পুজোর সময় সবার অনেক খরচা গেছে, তো সেই হিসেবে টিভিতে যেটা দেখানো হবে বা ওটিটিতে যেটা দেখানো হবে সেখানে তো একটা টাকা লাগছেই। তাই মাঠ আমরা ফ্রি রেখেছি, যারা মাঠে আসবে তারা মাঠে এসে খেলাটা উপভোগ করবে। মানে এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে? মানে হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। পূর্ণ হয়ে যায় তখন তো একটা ক্রাউড ট্রাভেল হতে পারে। হ্যাঁ, না, আমরা হয়তো টিকিট ক্লাবকে কিছু পাঠিয়ে দেবো, যেখান থেকে তারা টিকিট ফ্রি টিকিট নিতে পারবে।